আসসালামু আলাইকুম। আজকে আমরা বাচ্চাদের এই যে গলায় একটা ছোট টিউমারের মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা অনেক সময় সিস্ট বলি। এটা যদি একটু ঢোক গেলে আমরা যদি খেয়াল করি, দেখবে হচ্ছে এটা একটা নড়ে। একটু ঢোক গেলে তো বাবা, হ্যাঁ, এটা জিহ্বাটা বের করো। হ্যাঁ, এটা যে অনেক সময় জিহ্বার সাথে নড়াচড়া করে, ঢোক গিলের সাথে নড়াচড়া করে, এবং এটা একটা জন্মগত একটা সিস্টের মতো। আমাদের এখানে একটা ছোট হাড্ডি থাকে, হাড্ডির সামনেই এটা অনেক সময় বেশিরভাগ সময় থাকে। তো এই ধরনের ছোট যদি কারো টিউমার থাকে বা এরকম সিস্টের মতো থাকে, এটা কিন্তু চিকিৎসা নেওয়াটা জরুরি। কেন জরুরি? অনেক সময় নির্ভর করি যে কোনো ওষুধ দিলে ভালো হবে কিনা, কমে যাবে কিনা, ছোট হয়ে যাবে কিনা, মিশে যাবে কিনা। এবং অনেকেই অ্যালোপ্যাথিক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়াও হোমিও, কবিরাজ, তাবিজ এগুলো করে এটা ভালো করতে চান। কিন্তু সঠিক চিকিৎসাটা কি আসলে, বা যদি চিকিৎসা না করান বা সার্জারি না করান তাহলে কি সমস্যা হতে পারে? এই ধরনের সিস্ট অথবা টিউমার যদি এখানে থাকে, এখান থেকে বারবার ইনফেকশন হয়ে যেতে পারে, এবং এইখান থেকে এই ইনফেকশনটা বারবার হওয়ার কারণে মুখের সাথে অনেক সময় দেখা যায় যে ভিতরে একটা নালী বা ট্র্যাক তৈরি হয়ে যেতে পারে, যেটাকে আমরা সাইনাস ট্র্যাক্ট বলি। আরেকটা খারাপ যেটা হতে পারে যে রিপিটেটিভ ইনফেকশন, এখানে ইনফেকশন হতে পারে। এবং আমাদের অনেকগুলো গবেষণা আছে যে এরকম 100 জনে যদি এরকম থাকে, যে কোনো একজনের এখান থেকে দেখা যায় যে ক্যান্সারের দিকেও যেতে পারে। তো এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। এই জন্যেই এটা দেখা মাত্র এরকম যদি কোনো জায়গায় কোনো সিস্ট বা টিউমার বা ফোলা থাকে গলায়, আমরা একজন চিকিৎসকের পরামর্শ নেই, সঠিক কারণটা জেনে নিই, এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।